জুলাই আন্দোলনে সক্রিয় থাকা ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করা হয়েছে একটি ছাত্রী হোস্টেল থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, এই যে এনসিপির একজন নেত্রীর মরদেহ পাওয়া গেছে বলেছে, আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম, সেই সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা আপনার কাছে? এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা গেছে কিনা? যদিও সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন হুমকি এবং রেপ ধর্ষণের হুমকি, যেটা আমরা জানি, এতটুকু পর্যন্ত আমরা জানিয়েছিলাম দর্শকদেরকে, এবং বিভিন্ন মাধ্যমে আসলে আসছে যে ধর্ষণের হুমকির বিপরীতে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়েছেন, এবং সেখানে এখন পর্যন্ত আর কোনো কিছু পাওয়া গেছে কিনা, কোনো তথ্য পাওয়া গেছে কিনা, এবং সেখানে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন, এবং হোস্টেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু জানিয়েছে কিনা, সন্দেহভাজন কোনো কিছু পাওয়া গেছে কিনা, নিশ্চয়ই আপনার কাছে এ নিয়ে আরও অনেক তথ্য আছে, আমরা জানবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। দর্শক, রাজধানী হাজারীবাগে আসলে জিগাতলার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নেত্রীর মৃতদেহ পাওয়া গেছে। আমাদের সাব্বির আহমেদ নিশ্চয় জানাবেন। ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়ক জান্নাত আরা রুমি, তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আজকে ধানমন্ডির একটি হোস্টেল, ছাত্রী হোস্টেল থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ছাত্রী হোস্টেলটিতে গেল 23 দিন আগে তিনি উঠেছিলেন, এবং এই ছাত্রী হোস্টেলের যিনি মালিক রয়েছেন আফরোজা বেগম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গতকাল রাত 10টা নাগাদ তিনি এই ছাত্রী হোস্টেলে আসেন, এবং আসার পর তার এক বন্ধু, জনৈক এক বন্ধু যার নাম মিরাজ, তিনি তাকে বাসে নামিয়ে দিয়ে যান, এবং বাসে নামিয়ে যাওয়ার পর রাত 2টার নাগাদ তারা একটি চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান, এবং বাড়ির যেই গেট রয়েছে মূল ফটক, সেই ফটকের নিচে তারা শব্দ শুনতে পান। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। পরবর্তীতে দারোয়ানকে জানানো হলে দারোয়ান যেটি জানান যে এই যেই বন্ধু তাকে বাসায় নামিয়ে দিয়ে গেছিলেন, সেই মিরাজ, তাদেরকে জানান যে 5 তলায় যে জান্নাত আরা রুমি রয়েছেন, এই জান্নাত আরা রুমি অসুস্থ আছেন, তাকে যেন তারা টেক কেয়ার করেন। পরবর্তীতে এই বাসার যারা এই ছাত্রী হোস্টেলটি পরিচালনা করেন, সেই ছাত্রী হোস্টেল পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা উপরে যান, এবং উপরে গিয়ে দেখেন যে পেছন থেকে যেই রুমটি রয়েছে সেই রুমটি একটু আটকানো ছিল। তো পরে নিচে এসে তারা কয়েকজন মিলে উপরে যান, এবং উপরে গিয়ে ধাক্কা দিয়ে দেখতে পান যে তার যে মরদেহ সেটি ফ্যানের সঙ্গে ঝুলছে। এই অবস্থায় পরবর্তীতে তারা পুলিশকে জানান, এবং পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে, এবং উদ্ধার করে তারপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এবং পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বরাত দিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে জান্নাত আরা রুমি, তিনি তার একাধিক বিবাহ হয়েছিল, এবং তিনি মানসিকভাবে আসলে বিপর্যস্ত ছিলেন। নানা কারণে তিনি বিভিন্ন সময় হতাশাগ্রস্ত ছিলেন, এবং গতকাল রাতেও যখন এই ঘটনাটি ঘটে তার ঠিক আগ মুহূর্তে তিনি একজনের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিলেন, এবং তিনি কোনো কারণে তিনি খুবই বেশি মেন্টালি ফার্স্ট্রেট ছিলেন। এই কারণে হয়তোবা তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে অনেকে ধারণা করছেন। তবে পুলিশ যেটি বলছে যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি আত্মহত্যা, কিন্তু তারপরও তারা ময়নাতদন্ত করে পুরোপুরি নিশ্চিত হতে চান যে আসলে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে, এবং এই ঘটনায় এই মুহূর্তে তার ময়নাতদন্ত মর্গে রয়েছে, এবং সেটি এখন ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আসলে নিশ্চিত হয়ে যাবে যে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে বা ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে এই ঘটনার সবশেষ।